মোটা দাগে যদি বলেন যে ওভারঅল বিশ্বকাপটার এই পর্যন্ত যে ডিজার্ভিং দুটা দল নিশ্চয়ই ফাইনালে এসেছে। ডেফিনেটলি ইন্ডিয়া তো একদম প্রথম থেকেই আসলে ফেভারিট ছিল। আর আপনার সাউথ আফ্রিকার কথা যদি বলেন, তো সাউথ আফ্রিকার কথা আসলে আসে নাই এই কারণে যে ওরা সাধারণত দেখা যায় যে ওদের দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ওরা আইসিসির কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে, তো এই কারণে হয়তো কেউ বলেনি। বাট সাউথ আফ্রিকাও কিন্তু আসলে বেশ ব্যালেন্স টিম বলে আমার মনে হয়। নিশ্চয়ই, কিন্তু যদি দেখি যে মানে পারফরমেন্সের পার্থক্যের জায়গাটা যদি দেখি, সাউথ আফ্রিকাকে আমরা মানে বরাবরই দেখি যে একটু প্রেশার ম্যাচে ভেঙে পড়তে, বা এর আগে 7বার সেমিফাইনাল খেলেছে আইসিসি ইভেন্টে। বাট এবারে যদি দেখি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেকটা ক্লোজ হয়েছে, 4 রানে জিতেছে। নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটাও ভালোই প্রেশারে ফেলেছিল, প্রেশার থেকে কিন্তু বের হয়ে আসতে পেরেছে, এবং যেটা বলা হয় যে সেমিফাইনালিস্ট সাউথ আফ্রিকা, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। ওই প্রেশারটা নেওয়াটার একটা মানে পরীক্ষা তাদের হয়ে গেল কিনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখেন, পুরা টুর্নামেন্টেই কিন্তু সাউথ আফ্রিকার উপর দিয়ে পরীক্ষা গেছে, ওয়ারেজ ইন্ডিয়া কিন্তু ফেস করেনি, ডিফিকাল্টি ফেস করেনি। ওরা আসলে অলমোস্ট ডমিনেটিং টুর্নামেন্টই খেলছে একদম টিল দ্য ফাইনাল। এখন ফাইনালে আসলে যদি আপনি কাগজে কলমে বলেন বা ওই হিসাবে বললে আসলে ইন্ডিয়ারই ভালো চান্স থাকবে। বাট এইভাবে যারা ফাইনালে ওঠে লাইক সাউথ আফ্রিকা, ওদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চান্স আসলে হিস্ট্রি যদি দেখা হয় তাহলে এইসব টিমই চ্যাম্পিয়ন হয় সাধারণত। নিশ্চয়ই, ভারতকে আমরা দেখেছি 2023 বিশ্বকাপে আনবিটেন ছিল, দুর্দান্ত ক্রিকেট খেলেছে, ফাইনালে সে হেরে গেছে। এবার ফার্স্ট টাইম দুইটা আনবিটেন টিম মুখোমুখি হচ্ছে। যদি একটু প্লেয়ারদের দিকে তাকাই, যে আসলে মানে এই এখন পর্যন্ত ভারতের যদি রান সংখ্যার দিকে তাকাই, রোহিত শর্মাকে আসলে সবার আগে আসলে রাখতে হবে, কারণ দুর্দান্ত খেলেছেন। এখন পর্যন্ত 248 রান তার ব্যাট থেকে এসেছে। স্ট্রাইক রেট 155.97। আপনি ওর স্ট্রাইক রেটটা দেখেন তো, তাহলে যদি কোনো টিমের ওপেনারের স্ট্রাইক রেট যদি এরকম থাকে আর যদি সে 250 বা 300 রান করে, তো তাহলে কিন্তু আসলে খুব বেশি কিছু আর দরকার হয় না একটা টিমের জন্য, যে ও স্টার্টটা তার মানে ওরা ভালো দিয়ে যাচ্ছে। ভারতে এখন পর্যন্ত মানে ব্যাটিং লাইন আপে মোটামুটি বলা চলে সবাই দুর্দান্ত খেলছেন, তবে ওই যে মাঝখানে নেমে রানটাকে এক্সেলারেট করার কাজটা যাদব করে থাকেন। স্ট্রাইক রেট তারও 137, গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে নিশ্চয়ই এই ম্যাচে। ডেফিনেটলি, বিকজ ও 3 নম্বরে ব্যাটিং করেছে, ও আবার 4-এও করেছে। হ্যাঁ, একদিন মনে হয় 3-এ করেছে, 2 দিন, আচ্ছা 3, 4, 5 এই জায়গাটা তো ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের স্ট্রাইক রেট যদি 130+ থাকে, তো তাহলে আসলে খুব ভালোভাবে, এবং সে রানও করেছে, প্রায় 200 রান করেছে। তো তার মানে বোঝা যায় যে তাদের ইন্ডিয়া টিমের রোহিত শর্মা শুরুতে ওর ওই স্ট্রাইক রেটে রান করে দিচ্ছে। তারপর যখন মিডলে যখন প্লেয়াররা আসছে, তার মধ্যে ও আছে, দুবে আছে, তারপর ঋষভ পন্থ ভালো করছে মোটামুটি। তো এদের সবার স্ট্রাইক রেট, হার্দিক পান্ডিয়া প্লেইং এ ভেরি ভেরি ভাইটাল রোল, যে ও মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত ওই একদম লাস্ট পর্যন্ত খেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো ওই সময়টা এক্সেলারেট করছে। তো ওদের কিন্তু প্রত্যেকটা সময়ই স্ট্রাইক রেটটা হাই রাখার মতো প্লেয়ার আছে আসলে, এবং যারা ফর্মেও আছে, যাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ার। তো ডেফিনেটলি সূর্যা কুমার যাদব তো ডেফিনেটলি ভালো ভূমিকা রাখবে এই টিমের জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কম্প্যাক্ট একটা টিম এবারের ভারত টিমটা, ব্যাটিংয়ে যেভাবে পারফর্ম করছে সেভাবে আসলে বোলিংও। আর্শদীপ এখন পর্যন্ত 7 ম্যাচে 15 উইকেট নিয়েছেন। ওই একটা ম্যাচ ওদের হয়নি বৃষ্টির কারণে, ইউএসের বিপক্ষে, হয়তো ওই ম্যাচ খেললে আরও বেশি রান ব্যাটসম্যানরাও পেতেন, বোলাররাও উইকেট পেতেন। আর্শদীপ স্টার্টিংটা আসলে কতটা ইম্পর্টেন্ট, আর্শদীপ যেভাবে করছেন এই দেখেন টুর্নামেন্ট, একটা লেফট আর্ম ফাস্ট বোলার, আর সে যদি রাইটের জন্য ইনসুইং করাতে পারে, তো তার থেকে কঠিন কিছু কি আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে। নট অনলি এই মুহূর্তে, ওয়াসিম আকরাম যখন শুরু করেছে তখন থেকেই কিন্তু ডেঞ্জারাস। তারপর চামিন্দা ভাস করেছে, তো এখনও করছে, জহির খান করেছে, ইরফান পাঠান করেছে। তো এরকম প্রচুর লেফট আর্ম ফাস্ট বোলার দেখবেন যারা ভালো ইনসুইং করাতে পারে রাইটিদের জন্য, তারা কিন্তু সবাই এরকম ইম্প্যাক্টফুল প্লেয়ার। এই আসরে সবচেয়ে কম ইকোনমি জসপ্রীত বুমরার 4.12। দেখেন, ও কিন্তু এই মুহূর্তে বোলারদের মধ্যে বিরাট কোহলি,
ওয়ার্ল্ড ক্রিকেটে, নট যে আপনি শুধু এই ওয়ার্ল্ড কাপ না। বিরাট কোহলি যেমন 1 নম্বর ব্যাটসম্যান, ও আমার কাছে মনে হয় যে এই দুইটা ফরম্যাটে, স্পেশালি টেস্টের কথা আমি একটু বলবো না, বাট ওয়ানডে এবং টি-20তে ও 1 নম্বর প্লেয়ার, 1 নম্বর বোলার ইনফ্যাক্ট। এবং ও নতুন বলেও যেমন বোলিং করে, ও পুরনো বলে তেমন, ডেথ ওভারে তেমন, মিডল ওভার, ওর প্রত্যেকটা জায়গাতেই ও ইম্প্যাক্টফুল বোলার। ইয়র্কার দেয়ার যে অ্যাবিলিটি দুর্দান্ত। যদি কুলদীপের একটু পরিসংখ্যান দেখি, তাদের খুবই ভাইটাল রোল প্লে করছে কুলদীপ যাদব। খুব স্বাভাবিক, আপনার যখন আপনার বোলারের সংখ্যা এত বেশি থাকবে, এই টাইপের আনঅর্থোডক্স বোলাররা কিন্তু তখন মাথা চাড়া দিয়ে উঠতে পারে ভালো, যেটা কুলদীপ একদম খুব কঠিনভাবে করছে। এবং ভাইটাল উইকেট, 1-2টা উইকেট নেয়, খুব ভেরি ভাইটাল উইকেট নিয়ে নেয় সে। এবং মিডল ওভারে আপনি ওর ইকোনমি রেট দেখেন, আন্ডার 6। তো টি-20তে যদি আন্ডার 6 থাকে, যে মিডল ওভারে 4 ওভার বোলিং করছে, তো তাহলে কিন্তু একটা টিমের জন্য খুব বেশি কিছু দরকার হয় না। এবং ওদের বাকি যে বোলাররা আছে সবাই, প্রত্যেকটা, ইন্ডিয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে কোনো রকম কোনো প্রবলেম হলে ওদের ব্যাকআপ থাকে, ওরা আরেকজনকে এনে সেই জায়গাটা পূরণ করে দেয়। এবং যাকে ব্যাকআপ হিসাবে আনে সে কিন্তু ব্যাকআপ না, সে জেনুইন বোলারই থাকে, তো ও ওই জায়গাটা পুরোপুরি রিকভার করে দেয়। তো এটাই হচ্ছে ইন্ডিয়া টিমের সুবিধা।